ব্রত চলছে, তার মধ্যে এসব আনার কি কোনো মানে হয়? স্বামীকে বারবার বললেও শোনে না, বলে খেয়াল নেই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে গোবিন্দভোগ চালের হবিষ্যান্ন করেছি। তো আতপ চালটা একটু অন্যরকম লাগছিলো, তা যাই হোক এটা হয়ে গেছে। এই হবিষ্যান্নটা কিন্তু ডাল ছাড়াই হয়। বিশ্বপঞ্চের ব্রতকে কিন্তু মুগের ডাল দেওয়া যায় না। কার্তিক মাসে পুরো যারা হবিষ্যান্ন খেয়েছে মুগের ডাল দিয়ে করে, কিন্তু এই 5 দিন কিন্তু হবিষ্যান্নটা ডাল ছাড়া হবে। আলু দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে কিন্তু ঘি দিইনি, শুধু সন্ধ্যা লবণ দিয়েছিলাম। যেহেতু প্রেশার কুকারের মধ্যে করেছি, আজকে একটু দেরি হয়ে গেছে রান্না করতে। জয়িতা স্কুল যাবে, জয়িতা আর গোগো দুজনে একসাথেই করে নিয়েছি, তাই জন্য মানে রান্না করতেও একটু দেরি হয়ে গেছে, তাই প্রেশার কুকারের মধ্যে দিয়েছিলাম। এখন এটা ভগবানকে ভোগ নিবেদন করব। ঘি দিয়ে দিয়েছি, তুলসীপত্র দিয়ে এখন সেবা দিয়ে দিয়েছি। তো ওকে একটু দিয়ে দেবো, খেয়ে যাবে। আবার গোগো আবার কলেজে যাবে, তো আজকে আবার মানে আর করিনি, ওদের দুজনের মধ্যেই করেছি। যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না, গরম গরম যেহেতু হবিষ্যান্ন খাবো বলেই তাই জন্য করা, মানে পরে করব। তো গোগো চলে গেছে, প্রভুজি বাজার গেছিলো, বাজার নিয়ে এসছে। দুধ তো রাত্রিবেলা লাগে, তাই জন্য কিছু ফল নিয়ে এসেছিলো। আর এখন তো মানে বহুবীজ জাতীয় ফলগুলো চলে না, তো বাবুজিকে বারবার বলে দিয়েছি যে বহুবীজ জাতীয় ফলগুলো আনবে না, যেমন পেয়ারা, তারপর তরমুজ, এগুলো আনবে না। তো তাইও দেখছি পেয়ারা এনে দিয়েছে। তো ব্রত চলছে, এর মধ্যে এসব আনার কোনো মানে হয়? ওকে যতইবার বলি না কেন খেয়াল থাকে না, বলে কী আর করা যাবে। তাই ফ্রিজে রেখে দিলাম, 2 দিন পর খাওয়া হবে। ততক্ষণে পেকে যদি যায় তো খাওয়া হবে না। যাই হোক, এখন আবার একটুখানি চাল বসিয়ে দিচ্ছি আমাদের জন্য, যেহেতু ছেলে মেয়েদের হয়ে গেছে। আর পেয়ারাগুলো এমনিতে ডাঁশা আছে, কিন্তু রেখে দিলে পেকে যাওয়ার ভয়ও থাকে, পেকে গেলে আর কিছু করার নেই, রেখে দিলাম। আজকে তো আবার দ্বিতীয় দিন, তো আজকে ভগবানের নাভি কমলে গন্ধযুক্ত দিতে হয়, গন্ধ দিতে হয়, যেগুলোতে মানে কর্পূর, গোলাপ জল, তারপর আতর, যাই হোক সেগুলো সব দেবো, চন্দন বেটে। আর মানে একদিনে এবারে বিশ্বপঞ্চব্রত 2 দিন পড়েছে একটা দিনে, তো তার মধ্যে আবার তৃতীয়টাও করা যায়। তো আমরা 9:30টার মধ্যে এই অর্ঘ্য, তারপরে এই গোলাপ জল, সব গন্ধযুক্তগুলো নাভি কমলে দিয়ে দিলাম। তো এর টাইম ছিল, সেই টাইমের মধ্যে প্রভুজি আমি দিয়ে দিয়েছি। আর জবা ফুল, বেলপাতা কাঁধে দিতে হয়, সেটা বিকেলবেলা দেবো, তার জন্য একটু জল দিয়ে রেখে দিচ্ছি। তৃতীয় দিনের এটাও করে নিলাম। তো তারপর আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে, ভগবানকে একটু সেবা দিয়েছিলাম, তার সাথে কলা আর যে ফল দিয়ে এসেছিলো সেগুলো দিয়ে সেবা দিয়ে এখন প্রসাদ পাচ্ছি স্বামী স্ত্রী দুজনেই। আর আলু ভাজাটাকে একটুখানি ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি সন্ধ্যা লবণ দিয়ে, ভালোই লাগে, খারাপ লাগে না, গরম গরম প্রসাদ পেতে ঠিক আছে। তো এই এখন খাওয়া দাওয়া হচ্ছে। সকাল থেকে এই হয়, বাচ্চাদের জন্য একবার করলাম, আবার আমাদের জন্য একবার করলাম, কিছু করার নেই। তো এই খাবার দাবারগুলো একটু গরম না হলে ভালো লাগে না, তাই আবার জমাট বেঁধে যায় যদি রেখে দেওয়া যায়, সেজন্য খেতে ভালো লাগে না, তাই গরম গরমই করলাম। প্রভুজিও অফিসে চলে গেল, আমি এবার ঘরে কাজকর্ম সারবো। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই লাগছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।